আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। কেমন আছেন সবাই? আসলে প্রতি জুমায় যখন পবিত্র একটা জুমা আসে বিদেশের মাটিতে, তখন আমাদের কর্মস্থলগুলো যেন স্থিতিশীল হয়ে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠা হয় না, বা নামাজ পড়া হয়, ফজর নামাজ পড়ার পরে আবার শোয়া হয়, শুলে অনেকক্ষণ শুইতে হয়। জুমার আগে দিয়ে উঠে গোসল করি, ফাঁক টাক করে অনেকে। জুমার নামাজে আজান দেয়, সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ে আসার পরে সুন্দর মতো খাওয়া দাওয়া হয়। কেউ বাসায়, কেউ হোটেলে, কেউ মেসে, যাতে যেমনি আছে, যে যেমনি আছে সেভাবেই করতেছে। আজকে একটা জুমার দিন, আসলে এত কিছুর পরও নিজের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হয়। অনেকক্ষণ রেস্ট করলাম নামাজের পরে, খাওয়ার পরে। এখন আবার সেই কর্মস্থলে ফিরে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা জিনিসে চিন্তা করতেছিলাম, এমন একটা জীবন আমাদের জাতি, আমরা যারা প্রবাসী আছি, বিদেশে আছি, না আত্মীয় স্বজন, না মা বাপ, না ভাই বোন, না ছেলে সন্তান, না স্ত্রী, কেউ নেই আমাদের পাশে। কেন যেন এই বুক ভরা দুঃখ নিয়ে আমরা এই দেশে চলতে হয়, খুব কষ্ট নিয়ে আমরা এই দেশে চলতে হয়। এত কিছু থাকার পরেও কেন যেন আমাদের কিছু নাই, আমাদের আশেপাশে কিছুই নেই। এদেশে বিদেশের মাটিতে খাওয়া দাওয়া, টাকা পয়সা, ঘর বাড়ি থাকা, এগুলো কোনো ফ্যাক্ট না। এগুলো হাত নাগালে পাওয়া যায়, বা কষ্ট করেও থাকা যায়, কষ্ট করেও খাওয়া যায়, খাওয়া দাওয়া না কিনে। কিন্তু তারপরও এত পয়সা কামানোর পরও পয়সার চাহিদা শেষ নাই, আর দেশের অভাবও শেষ হচ্ছে না, দেনা ফেনাও শেষ হচ্ছে না। একটা দেনা করলে আরেকটা দেনা, একটা দেনা করলে আরেকটা দেনা। আসলে জীবনটা কেমন যেন এক জীবন, শুধু চাহিদার মধ্যে জীবনটা আটকে গেল। যারাই পরিকল্পনাভাবে বিদেশে আসে বা প্রবাসে আসে, আমি 5 বছর, 4 বছর, 10 বছর, 8 বছর থেকে চলে আসবো। আসলে আমি অল্প বেশি দিন বিদেশ করবো না, 5-4 বছর বিদেশ করে চলে আসবো। যেই কিনা একবার এয়ারপোর্টে ঢুকছে, যে প্লেনে উঠছে, যে কোনো দেশে গেছে, সে আর দেশে ফেরার সময় নাই, আর দেশে ফিরতে পারতেছে না। বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে, বিভিন্ন সমস্যার কারণে। হ্যাঁ, অনেকে অ্যাক্সিডেন্ট, অসুস্থ, বিপদগ্রস্ত, বা মালিকের যন্ত্রণা, কোম্পানির যন্ত্রণা, অনেকে গেছে, চলে আসে না। কিন্তু যারা প্রকৃতপক্ষে ব্যবসা বাণিজ্য নিজের কর্মস্থলে ঠিক আছে, তারা দেশে যাইতে পারেনি। এক বছর যাচ্ছে, এ বছর যাচ্ছে, ওই বছর যা চলে যাব, এই বছর শেষ করে চলে যাব, আবার এই দেশে এবার ছুটিতে গেলে আর আসবো না। কিন্তু আমাদের এমন এক বদনসিব, বা আমাদের এমন একটা কপাল, আমরা যারাই দেশে যাই না কেন, এই দেশের যে আবহাওয়া, এই দেশের যে চলাফেরা, যে মেনটেনেন্স, এখান থেকে আমরা ছাড়তে পারি না, ছেড়ে যেতে পারি না। যদিও চলে যাই, বাংলাদেশে গরম, খুবই কষ্ট লাগে, বাড়ির যন্ত্রণা, ফেরা, টাকা পয়সা আবার ফুরে যেতেছে, টাকা পয়সা পাওয়া যাচ্ছে না, খরচ মেনটেন হচ্ছে না, আমরা খরচ করতে পারতেছি না, চলার মতো অ্যাবিলিটি হচ্ছে না। সংসারে দেওয়ার পরও সংসারের হাহাকার, কিছু না কিছু অবস্থা। সবাই আসলে বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে বিদেশে থেকে দেশে গেলে। তাই আবার দেশে থেকে আবার বিদেশে আসে। এই যে একটা কষ্ট প্রবাসীদের, পরিবার থেকে দূরে থাকাটা, বছরকে বছর, আসলে এই কষ্টের অনুভবটা আসলে কারোর সাথে শেয়ার করার মতো না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কষ্টগুলো বুঝে,
এই বুঝার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো এর প্রতিদানে যদি আমাদের কিছু দেওয়া হয় আখিরাতে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দিই, এর প্রতিদানে যদি আমরা আখিরাতে কিছু পাই, নইলে আমাদের দুনিয়া আখিরাত দুটোটাই যাবে। হ্যাঁ, আমরা কষ্ট করার জন্য, পয়সা কামানোর জন্য, একটা পরিবারকে দাঁড় করানোর জন্য স্ট্রাগল করতেছি, পরিশ্রম করতেছি, কিন্তু বছরকে বছর আর কত দিন মানুষ এভাবে প্রবাসে পড়ে থাকবে, সারাটা জীবন কাটে দিতেছে। ইউরোপ কোন, আমেরিকা কোন, যারা যত সুখে আছে কিনা, আসলে দেশের যে সুখটা, এই সুখটা বিদেশে কেউ নাই। হাজার ফ্যামিলি তার সাথে আছে, ফ্যামিলি বিদেশি ইউরোপে অনেকে ফ্যামিলি নিয়ে থাকতেছে, বা মিডল ইস্টে থাকতেছে, যাই থাকতেছে না কেন, যেভাবে থাকতেছে না কেন, কিন্তু দেশের ভালোবাসা, দেশের প্রেম, ভালোবাসাটা, আনন্দময় জীবনটা বিদেশে আমরা নিতে পারছে না। এমন একটা কষ্ট বা এমন একটা ভালোবাসা, কষ্ট বিদেশে বুঝতে পারতেছে, দেশের ভালোবাসাটা সবসময় 24টা ঘন্টা মানুষের হৃদয়ের মধ্যে ভিন ভিন করে কাটতেছে, শুধু দেশের ভালোবাসা। দেশে গিয়েও আমরা টিকে থাকতে পারতেছি না। আল্লাহর কাছে আমরা অনুরোধ, আল্লাহ আমাদেরকে সহি সালামত রাখুক, সব প্রবাসীদেরকে ভালো থাকুক, প্রবাসীদের জীবনটা যেন আল্লাহ সুন্দরময় জীবন নেয়, হাওয়া খালালি ইনকামের মধ্যে, কামের মধ্যে আল্লাহ বরকত দান করুক। এই প্রবাস নামক জীবনটা, নামটা যেন আমাদের জীবন থেকে চলে যায়, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।